F-16 ফাইটিং ফ্যালকন মূলত মার্কিন বিমান বাহিনীর একটি এক ইঞ্জিনের বহু ভূমিকাযুক্ত যুদ্ধবিমান। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আবহাওয়া এটি উঠতে ও আঘাত হানতে সক্ষম। সম্প্রতি রাশিয়া ইউক্রেন আক্রমণে ইউক্রেন যুক্তরাজ্যের কাছে এই যুদ্ধবিমান আবদার করেছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ইউক্রেনকে এটি দিতে চায় না। চলুন জেনে নেই এই অত্যাধুনিক যুদ্ধবিমান কতটা শক্তিশালী। সর্বাধুনিক যুদ্ধবিমান F-16 তৈরি করে লকহিড মার্টিন। মূলত অর্থসাশ্রয়ী হালকা বহুমুখী বিমান হিসেবে তৈরি করা হয় F-16 যুদ্ধবিমান। আরেক মার্কিন ব্যয়বহুল বিমান F-15কে সাহায্য করতে এই পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র। এয়ার টু এয়ার হামলার ক্ষেত্রে F-16 অত্যাধিক সফল। F-16 এর নাইট ভিশন যথেষ্ট শক্তিশালী, অর্থাৎ রাতেও এটি একই শক্তিতে হামলা চালাতে পারে। কামান, ক্ষেপণাস্ত্র, বোমা সব রকমের অস্ত্রই থাকে এতে। F-16 এর বাঁ দিকের ডানায় থাকে একটি 20 mm M61 ভ্যালকান কামান। F-16 এর কামানের গুলির হার 6000 রাউন্ড প্রতি মিনিটে। এর ককপিট অনেক উন্নত, এতে রয়েছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে। এর ফলে সুপার ইম্পোজ রাডার দেখতে পারে পাইলট। F-16 এর রাডার অত্যন্ত শক্তিশালী। এই বিমানে ভার্টিক্যাল স্টেবিলাইজার রয়েছে, 360 ডিগ্রি ভিউ সম্পূর্ণ যুদ্ধের সময়ও। মাটিতে থাকা যে কোনো চলন্ত বস্তুকেও নিশানা করতে সক্ষম এই যুদ্ধবিমান প্রতি ঘন্টায় ওড়ে 2414 কিলোমিটার। আকাশপথে যুদ্ধের ক্ষেত্রে F-16কে অনেক অত্যাধুনিক যুদ্ধবিমানের চেয়ে এগিয়ে রাখেন বিশেষজ্ঞরা। 21,282 কেজি বিস্ফোরক নিয়ে ওড়ার ক্ষমতা রাখে F-16 যুদ্ধবিমান। 1976 সালে উৎপাদনের অনুমোদনের পর থেকে 4600টিরও বেশি F-16 নির্মিত হয়েছে। তবে মার্কিন বিমান বাহিনী এখন আর এটি কেনে না। বিভিন্ন দেশের কাছে এর উন্নত সংস্করণ বিক্রি করা হয়। জেনারেল ডায়নামিক্স 1993 সালে তার বিমান উৎপাদন ব্যবসা লকহিড কর্পোরেশনের কাছে বিক্রি করে। মার্টিন মেরিয়েটারের সাথে 1999 সালে একাকীভূত হওয়ার পর লকহিড মার্টিনের অংশ হয়ে যায়। F-16 এর আনুষ্ঠানিক নাম ফাইটিং ফ্যালকন, তবে অনুগত সাদৃশ্যের কারণে ভাইপার নামে সাধারণত বিমান চালক ও কর্মীদের দ্বারা ব্যবহৃত হয়। মার্কিন বিমান বাহিনী, এয়ারফোর্স রিজার্ভ কমান্ড ও এয়ার ন্যাশনাল